একজন দর্জি এক ছেলেকে কাজ শেখাতো। ছেলেটি ফাঁকে ফাঁকে ওই দর্জির রান্নাবান্না করে দিত। কাজে কর্মে ছেলেটি খুব ভালো ছিল। তো দর্জি বলল, আমি আমার সমস্ত বিদ্যা তোমাকে শেখাবো। এ কথা বলার কিছুদিন পরে ছেলেটি সব কাজেই শিখে ফেলে। তো দর্জি একদিন ভাত খেতে বসে বলে, দেখো, আমি তো আমার সমস্ত কাজ তোমাকে শিখিয়েছি, শুধু একটি কাজ বাকি আছে। ছেলেটা বললো, ওস্তাদ, কাজটি কি? বললো, দেখো, এখন আমি তোমাকে শিখাতে পারবো না, তুমি যখন চলে যাবে অথবা আমি যখন মরে যাব তখন তোমাকে শেখাবো। তো ছেলেটির আর লোভ সামলাইতে পারলো না, তাই ওস্তাদের ভাতের মধ্যে বিষ দিয়ে দিল। ওস্তাদ খুব চালাক প্রকৃতির মানুষ ছিল। তো ভাত খেতে বসেই বুঝে ফেলাইছে যে আমার ভাতে তো বিষ দিয়েছে। তো উনি তৃপ্তি সহকারে খাইছে যে আমি তো এমনিও মরে যাব আর এমনিও মরে যাব, ঠিক আছে খাই। তো খাইতে গিয়ে বললো যে, দেখো, তুমি তো সব কাজ শিখছো, আর একটা কাজ তোমার বাকি ছিল। তো ছেলে বলল, ওস্তাদ, আপনি তো আজকে মরে যাবেন, তো আমার কাজটা শিখাই যান। তা বললো যে, আমি তো অবশ্যই তোমাকে কাজটা শিখাইতাম, যাক, আমি যখন মরে যাবো তো মরার আগে তোমার বলে যাই, কাজটা হইলো, তুমি যখন হ্যান্ড নিডলের কাজ করবা তখন বড় সুতা নিবা না, 1 থেকে 1.5 হাত পরিমাণ সুতা নিবা। যদি বেশি বড় সুতা নাও তাহলে সুতায় প্যাঁচ লাগলে কাজের ফিনিশিং ভালো হবে না। এই কথা বলার পরে দর্জি মরে গেল। তখন সেই শিষ্য বলল যে, ছোট একটা কাজ, এই কাজের জন্য আমি আমার ওস্তাদকে মেরে ফেললাম। আমার ওস্তাদ যদি বেঁচে থাকতো তাহলে সময়ের সাথে তো আরও অনেক কিছু আমি শিখতে পারতাম। তো সকল শাগরেদ যারা আছে তাদের উচিত ওস্তাদের শুভকামনা করার, মৃত্যু না। আর যদি শাগরিদ সেরকমই হয়, ইচ্ছা বেশি থাকে, লোভ লালসা বেশি থাকে, তাহলে আমি বলবো যে ভাতে বীজ দেওয়াই ভালো। গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বর্তমান যারা শাগরিদ আছেন তাদের লোভ লালসা বেশি। সবাইকে আল্লাহ হাফেজ।